আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো চলে আসলাম ঈদ ডে 2 এর ব্লগ নিয়ে। ঈদের সেকেন্ড দিন কোথায় গিয়েছি, কি করেছি সব কিছুই থাকবে আজকের ব্লগে। আজকে আমি যাচ্ছি খাদক মামা আর মুন্নি আন্টির বাসায়। মুন্নি আন্টি হচ্ছে খাদক মামার বোন। সেদিন বের হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল আর রেডি হতে হতেও আসলে লেট হয়ে গিয়েছে। তো তারপরেও আমি ইয়াররিংস রিংস সবকিছু গাড়িতেই পরেছিলাম। আমার অনেক খিদা লেগেছিল সিন্স আমি সকালবেলা ব্রেকফাস্টও করিনি, শুধু চা খেয়েছিলাম। বাট আনফর্চুনেটলি কোথাও কিছু ছিল না। তারপর দোকান থেকে চিপস খেলাম। আর সেদিন অনেক জ্যাম ছিল আর অনেক বেশি গরম পড়ছিল, অনেক বেশি। তারপর ফাইনালি আমরা মুন্নি আন্টির বাসায় চলে আসলাম। এন্ড আসার সাথে সাথে রিপন মামার দুষ্টামি শুরু। রিপন মামা আর মুন্নি আন্টির বাসা একদমই কাছে। আর এখানে রিপন মামার ননস্টপ দুষ্টামি শুরু। এখানে বাবারা লাঞ্চ করতে করতে আমি আম্মুকে বললাম, মা প্লিজ আমাকে সুন্দর করে ছবি তুলে দাও। আর আমি এই ড্রেসটার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম, বাট মা আসলে খুবই ট্রাই করেছে সুন্দর করে ভিডিও আর ছবি তুলে দেওয়ার জন্য। ছবি তুলতে তুলতে দেখলাম এখানে আনারস ধরেছিল আর দেখতে খুবই সুন্দর লেগেছে। ছবি ভিডিও তোলা শেষ করার পর আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। এত বেশি মজা হয়েছিল সবকিছু, স্পেশালি কালা ভুনা। সেদিন অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে রিপন মামার দুষ্টামি আবার শুরু। রিপন মামা ফ্রুটস নিয়ে এসেছিল আর আমরা সবাই বলছিলাম খাবো না খাবো না। বেসিক্যালি যেটা হয়, আমরা সবাই মিলে যখন একসাথে হই আমরা সবাই অনেক দুষ্টামি করি, অনেক আড্ডা দেই। পরে আম্মু বলছিল নানুর সাথে ছবি তুলে দেওয়ার জন্য, আর আমার নানু অনেক অসুস্থ, সবাই আমার নানুর জন্য অনেক বেশি দোয়া করবেন। আমি জানি না আপনাদের মনে আছে নাকি, বাট রিপন মামাদের বাড়িতে গিয়েছিলাম তখন এই পুকুরটা একদম ফুল ছিল। আর এখন দেখতে পারছেন আমার অনেক বেশি গরম লাগছিল, তাই আমি মেকআপ রিমুভ করে ফেললাম আর চেঞ্জও করে ফেললাম। গরমে আমার মুখ লিটারালি লাল হয়ে গিয়েছিল, অনেক বেশি গরম পড়ছে। তারপর জাওয়াত জানি না এটা কি দেখাচ্ছিল। তারপর হচ্ছে সবাই আসর নামাজ পড়ে আসার পর নাস্তা দিয়ে দিয়েছিল, কারণ আমরা বের হয়ে যাব। তারপর চা খেলাম, এরপর খাদক মামা থেকে পেয়ে গেলাম সালামি। আমরা লিটারালি সবাই সালামি পেয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বের হয়ে গেলাম। মুন্নি আন্টি, খাদক মামা, মেজবুবু, মামি সবাই অনেক জোর করছিল থেকে যাওয়ার জন্য। যারা আমার ব্লগ দেখেছেন আপনারা হয়তো জানেন দ্যাট এভরি ইয়ার আমরা সবাই মিলে খাদক মামাদের বাড়িতে পিকনিক করি, একসাথে থাকতে যাই। আমি মনে করি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।